করে দিচ্ছি, কারণ আমাদের হ্যাঁ রেকর্ডটা অন করে নিছি। দুর্বার অ্যাফিলিয়েটের আজকে আমি যদি বলি, দুর্বার অ্যাফিলিয়েটের আজকে স্কিল আপ 5 ডেজ স্কিল আপের প্রথম ক্লাস, এটা একদম সেন্ট্রালি নেওয়া হচ্ছে। এতে করে আমি জানি যে একদম নতুন কিছু এফএম রয়েছে এবং নতুন এফএম এর বাহিরেও কিছু পুরাতন এফএম রয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার জন্য এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি পুরাতনই হন বা নতুন হন বা লিডার হন, যাই হন না কেন, সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাই যদি থাকতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক বেশি ভালো হবে। তো আজকের মূলত যে ফেসবুক ম্যানেজমেন্টের যে ক্লাসটা, ফেসবুক ম্যানেজমেন্ট ফেসবুক ম্যানেজমেন্ট রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। ফেসবুক ম্যানেজমেন্ট আজকে পুরো সেশনটা বা ফেসবুক ম্যানেজমেন্ট 5 ডেজ স্কিল আপের প্রথম ক্লাসটা আমি এমডি তাওহিদ প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সাথে রয়েছে একজন ইজেন গ্লোবাল লিডার হিসেবে। অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে প্রথমত কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, যারা বিশেষ করে গত সপ্তাহে অ্যাডমিশন নিছে বা এর আগে অ্যাডমিশন নিছে, আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে উপস্থিত রয়েছি। এতে করে আমরা প্রত্যেকে কিন্তু একটা ডিসিশন নিছি, বিশেষ করে নতুন যারা আছে। আমি জানি যে প্রত্যেকটা টিমে ইন্ডিভিজুয়ালি আঁকাকি শুরু করে দিছে অলরেডি, সকল কিছু বন্ধ করে রাখতে হবে না, যাতে করে না আঁকতে পারে। আচ্ছা, বন্ধ করে রাখছি। আর আঁকাকি করতে পারবেন না? আর আঁকাকি কি করতে পারবেন না? করতে পারবেন না। আচ্ছা, কো হোস্ট আকাশ ভাই একটু সবাইকে লোয়ার হ্যান্ড করে দিবেন, হ্যাঁ সবাই যাতে, অনেকে ইয়ে করে হ্যান্ড রাইজ করে, সবাইকে একটু লোয়ার হ্যান্ড করে দেন আকাশ ভাই কষ্ট করে। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে আমরা সবাই থাকার ট্রাই করি। হ্যাঁ, লোয়ার হ্যান্ড করার দরকার নেই, কিছু করার দরকার নেই, জাস্ট মনোযোগী দিই ক্লাসটার প্রতি। হ্যাঁ, আমি প্রথমত কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ফেসবুক ম্যানেজমেন্ট ক্লাসটা স্টার্ট করার আগে। আমরা আমি আমি যতটুকু জানি, এখানে আমরা যতটুকটা টিম আছি, দুর্বার অ্যাফিলিয়েটে কিন্তু অনেক বড় বড় কিছু টিম আছে। রাইজিং স্টার অ্যাফিলিয়েট আছে, অ্যালেক্স স্টার অ্যাফিলিয়েট আছে, তারপর হচ্ছে আহ ড্রিম টাস আছে, উত্তরবঙ্গের অনেকগুলা টিম আছে। প্রত্যেকটা টিম থেকে আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি এফএম মিটআপটা করে আসছেন, এবং ওই এফএম মিটআপে আপনাকে বলা হয়েছে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, 5 ডেজ স্কেল আপ ক্লাস করতে হবে। এটা ওইখানে বলে দেওয়া হয়েছে, ওইটা ওইখানে কি করা হয়েছে বলে দেওয়া হয়েছে। তার মানে কি, অ্যাফিলিয়েট মার্কেটিং এটা টোটালি একটা বেস্ট, একটা আপনার জন্য গ্রেট একটা অপরচুনিটি। আমি যদি একটু বলি আপনারা কত বেশি যে লাকি, সেটা হচ্ছে যে 6 তারিখ থেকে কোনো ব্যক্তি যদি অ্যাডমিশন নেয়, সে কিন্তু সাথে সাথে অ্যাফিলিয়েট করার চান্স পাবে না। তো আপনি তো এখানে অ্যাডমিশন হওয়ার পর সাথে সাথে অ্যাফিলিয়েট করার একটা কি পাইছেন, চান্স পাইছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি শুকরিয়ার একটা বিষয়, সত্যিকার অর্থে অনেক বেশি শুকরিয়ার একটা বিষয়। সো আপনি, আমি যদি একটু বলতে যাই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এটার একটু আপনাদেরকে সংজ্ঞাটা বলার ট্রাই করব, তারপর আমি আপনাদেরকে কোশ্চেন করব, আপনি বুঝতে পারছেন কিনা আমাকে রেসপন্স করলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি যদি একটু বলি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত একটি প্রসেস, যে প্রসেসটা হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে বা কোনো ব্যক্তির হয়ে আপনি কি করবেন, প্রোডাক্ট বা সার্ভিস সেলস করে দিবেন। প্রোডাক্ট বা সার্ভিস সেলস করে দিবেন। সার্ভিস সেলস করা দ্বারা আপনি কি করতে পারবেন, নির্দিষ্ট কিছু কমিশন ইনকাম করতে পারবেন, বাট আপনার কোনো ইনভেস্ট নেই। দেখেন, আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে প্রোডাক্ট বা সার্ভিস সেলস করে দিবেন, এখানে উইদাউট ইনভেস্ট আপনার কোনো কি থাকবে না, ইনভেস্ট থাকবে না। আপনি শুধুমাত্র কি করবেন, কাজ করবেন এবং কিছু কমিশন বেস আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সারা পৃথিবীতে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর যতগুলা সংজ্ঞা আছে আপনি দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর অনেকগুলা সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এর মধ্যে এখানে কিন্তু ম্যাক্সিমামই আপনারা কি করতেছেন, ডিজিটাল মার্কেটিং করতেছেন। সো সারা পৃথিবীতে বর্তমান ডিজিটাল মার্কেটিংটা যতটুকু ডিমান্ডেবল একটা সেক্টর, ঠিক ততটুকুই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং ও কিন্তু ডিমান্ডেবল এর জায়গা থেকে কম না, মানে অনেক বেশি ডিমান্ড কিন্তু রয়েছে এটা। সো আমি মনে করি যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রপার ওয়েতে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বেস্ট কিছু করতে পারবেন। আর এটা বোঝার জন্য আপনাকে প্রতিদিন সন্ধ্যা 7টায়, মানে টানা আপনি 5টা দিন আপনি কি করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এ বোঝার জন্য এই 5টা ক্লাস আপনি মনোযোগ দিয়ে করেন। এতে করে এই ক্লাসগুলো করার পর আমাদের আজকে কো হোস্ট আকাশ ভাই কিন্তু বলে গেছে যে কি করা যাবে, আমরা সবাই ইনকামে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারবো। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কি করতে পারবো, ইনকাম করতে পারবো। আমি আবার বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংজ্ঞাটা, এটি একটি মূলত প্রসেস যেখানে আপনার কোনো ইনভেস্ট থাকবে না, আপনি কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির হয়ে প্রোডাক্ট বা সার্ভিস সেলস করে দিবেন। এতে করে আপনি কি নির্দিষ্ট কিছু কমিশন পাবেন, নির্দিষ্ট কিছু কি পাবেন,
কমিশন পাবেন। এটা কি মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এবার আমাকে একটু কনফার্ম করেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংজ্ঞাটা বুঝতে পারছেন কিনা প্রত্যেকে, একটু মেসেজ অপশনের মাধ্যমে আমাকে কনফার্ম করেন প্রত্যেকে, মেসেজ অপশনের মাধ্যমে দেখি কে ভালো রেসপন্স করতে পারে। আলহামদুলিল্লাহ অনেকে পার্টিসিপেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সকলকে, এভাবে আমাকে রেসপন্স করলে অনেক বেশি ভালো হবে। আমি আপনাদের এজ এ কোনো ট্রেনারও না, আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করব, হ্যাঁ অনেক বেশি চিল করব পারলে। কারণ হচ্ছে যে যত বেশি মজা নিয়ে শিখতে পারবেন, যত বেশি আমি জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো যত বেশি মজা নিয়ে শিখতে পারবেন তত ভালো কিছু করতে পারবেন, আর তত আমাদের জন্য কি হবে, ভালো হবে। হ্যাঁ চলুন, তার মানে কি আমি স্ক্রিন শেয়ারিংটা এখন অন করব। আবার আমি দেখতেছি আপনারা কারা ভিডিও মোডে আছেন, কারা ভিডিও মোডে নাই, মাঝে মাঝে এরকম অফ করব অন করব, দেখবো আর কি। হ্যাঁ চলুন তাহলে আপনাকে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করার জন্য প্রপার ওয়েতে আপনার প্রথমত যে বিষয়টা দরকার, কারণ আপনি তো অনলাইন ভিত্তিক অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। সো অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কি করা, সোশ্যাল মিডিয়ার উপরে এক্সপার্ট হওয়া। এখানে আপনারা প্রত্যেককে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো বিষয় দেখতে পারতেছেন, টুইটার দেখতে পারতেছেন, পিকাডো, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। এর মধ্যে নিঃসন্দেহে কি সবচেয়ে বেশি ডিমান্ড ফেসবুক, মানে সবচেয়ে বেশি ডিমান্ডেবল কোনটা সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকটা। কারণ সারা পৃথিবীতে বর্তমানে কি আপনার 2600 প্লাস মানে 2600 প্লাস মিলিয়ন কি করতেছে ফেসবুক ইউজার্স রয়েছে। তার মানে কি ফেসবুক ইউজার সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু একটা অনেক বড় একটা অংশ। এবং আমরা এখানে যে ব্যক্তিগুলো আছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা কি করি, ফেসবুকটাকে ইউজ করি। আজকে প্র্যাকটিক্যাল ওইভাবে কোনো কিছু দেখাবো না, জাস্ট আপনার থিওরিটিক্যাল। আপনি যদি আপনার ফেসবুকটাকে গোছাতে পারেন তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা বেস্ট ওয়েতে কিন্তু আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি করতে পারবেন, বেস্ট ওয়েতে করতে পারবেন। চলুন আমরা মূলত আজকে যে বিষয়টা জানবো, তাহলে ফেসবুকের যে সেক্টরটা, আমরা ফেসবুক ম্যানেজমেন্টটা ইনশাআল্লাহ শিখবো। ফেসবুক ম্যানেজমেন্টটা শেখার আগে আমি তো মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব অনলাইন ভিত্তিক, তাহলে আমাকে যেটা করতে পারতে হবে প্রিপারেশন ফর অনলাইন ম্যানেজমেন্ট। আমাকে প্রথমত অনলাইন ম্যানেজমেন্টের জন্য প্রিপারেশন নিতে হবে। তাহলে আপনার অনলাইন ম্যানেজমেন্টের জন্য কি কি প্রিপারেশন লাগবে আপনার? নাম্বার ওয়ান, আপনার লাগবে এক্সটার্নাল প্রিপারেশন। এক্সটার্নাল মানে হচ্ছে কি বহিরাগত প্রিপারেশন লাগবে। আপনার ইন্টারনাল প্রিপারেশন লাগবে, মানে আপনার ভিতরগত কি লাগবে, প্রিপারেশন লাগবে। এবার আমি যদি একটু বলতে যাই এক্সটার্নাল প্রিপারেশন কি, বহিরাগত। যেমন আজকের যে ক্লাসটা করার আগে আপনার পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেওয়া, বা হচ্ছে আপনি কি করা, আপনি যতগুলা অনলাইনে কার্যক্রম করবেন কিছু বহিরাগত প্রিপারেশন লাগবে আপনার। বহিরাগত প্রিপারেশন কি, আপনার ভালো নেটওয়ার্ক থাকা লাগবে, আপনার মোবাইল ফোনটা, স্মার্টফোনটা ভালো থাকতে হবে, আপনার ল্যাপটপটা ভালো থাকতে হবে। এগুলাকে মূলত বহিরাগত একটা প্রিপারেশন বলে আর কি। যদি এটা আপনি প্রিপারেশনটা রাখতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে বেস্ট কিছু করতে পারবেন। এবং আপনার ইন্টারনাল কিছু প্রিপারেশন লাগবে। কি লাগবে? ইন্টারনাল প্রিপারেশন, ভিতরগত কিছু প্রিপারেশন লাগবে। সেটা কি? সেটা হচ্ছে দেখেন, অনলাইনে কাজ করতে করতে আপনারা তো সবাই এখন অনলাইন জগতে আসছেন, সবাই ডিজিটাল মার্কেটিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন অনলাইনে কাজ করতে যাবেন অনেক সময় আপনার মধ্যে বিরক্তিকর চলে আসে। এর জন্য আমি বলবো যে আপনি যখন অনলাইনে কাজটা করবেন তার আগে আপনি একদম ফ্রেশ মোডে আপনি বসেন, আপনি নিজের মধ্যে একটা ভিতরগত একটা প্রিপারেশন নেন যে আমি আগামী 2 থেকে 3 ঘন্টা টানা বসে কি করব, কাজটা করব। এতে করে আপনার জন্য ভালো হবে। সো আপনার আগে অনলাইন ম্যানেজমেন্টের জন্য একটা কি দরকার, প্রিপারেশন দরকার। তারপর যা অনলাইন ম্যানেজমেন্টের মধ্যে আপনার কি করতে হবে, ফেসবুক। এবার আসেন ফেসবুকটাকে আপনি কিভাবে প্রফেশনালি তৈরি করতে পারেন। ফেসবুকটাকে আপনি কিভাবে প্রফেশনালি তৈরি করতে পারেন, ফেসবুকটাকে প্রফেশনালি কিভাবে তৈরি করতে পারেন, একটা প্রফেশনাল ফেসবুক প্রোফাইল কিভাবে তৈরি করতে পারেন। আমরা এখানে যে ব্যক্তিগুলো আছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফেসবুক ইউজ করতেছি। প্রত্যেকটা ব্যক্তি কি ফেসবুক ইউজ করতেছি। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যদি ফেসবুকটাকে ইউজ করি, এই ফেসবুকটা শুধুমাত্র আমি নামে ইউজ করি, ফেসবুকটা শুধুমাত্র আমি কি নামে ইউজ করি, এবং এটাকে কিন্তু আমি প্রফেশনালি ইউজ করতে পারি না। আমার ফেসবুক প্রোফাইলটা কারো প্রফেশনাল নাই, তাহলে একটা ফেসবুক প্রোফাইল কিভাবে প্রফেশনাল করা যায় আজকে মূলত আমরা এই বিষয়গুলোই বেশি শিখবো। একটা ফেসবুক প্রোফাইল নেমটা কেমন হওয়া উচিত। আপনি যদি অনলাইনে কার্যক্রম করতে যান, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান, তাহলে ফেসবুক প্রোফাইল নেমটা কেমন হওয়া উচিত, আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত, ফেসবুক কভার ফটোটা কিভাবে কেমন হওয়া উচিত, ইনটু সেকশনটা কেমন হওয়া উচিত, অ্যাবাউট সেকশনটা কি হবে, ফেসবুক পোস্টটা কেমন হওয়া উচিত, ফেসবুক কোন পোস্টে লাইক দিব, শেয়ার করব, কমেন্ট করব,
কোন গ্রুপগুলোতে জয়েন হব, কোন পেজে লাইক দিব, এই টোটাল বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। এটা যদি আপনি করতে পারেন, এই ফেসবুক দিয়ে আপনি মনে করেন হিউজ লেভেলের একটা ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। চলুন আমরা ধারাবাহিকভাবে জানি। তাহলে ফেসবুক প্রোফাইল নেমটা কেমন হওয়া উচিত, আমার ফেসবুক প্রোফাইল নেমটা। এবার একটু এই লেখাগুলা পড়ার ট্রাই করেন। লেখাগুলার মধ্যে কি আছে? অবশ্যই ফেসবুক প্রোফাইলে নিজের আসল নাম ব্যবহার করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট থাকলে সে অনুযায়ী নাম হওয়া বাঞ্ছনীয়। কেননা বর্তমান সময়ে একটি ফেসবুক প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ। তাই কখনো আপনার ফেসবুক আইডি ব্লক হলে বা কোনো সমস্যা হলে তা আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সাবমিট করে সমাধান করা যায়। তার মানে কি, আপনার ফেসবুক প্রোফাইলের যে একটা আসল নাম রয়েছে, যেটা আমি যদি একটু বলতে যাই, মনে করেন আপনাদের প্রত্যেককে আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করছি, হ্যাঁ, দেখি আপনারা কারা কারা একটু মনোযোগী আছেন। আমি বলছি মাঝে মাঝে দেখবো। মনে করেন আপনার বাবা মা আপনাকে, আমাদের সকলের বাবা মা আমাদেরকে কি করছে, আকিকা দিয়ে কি করানো হয়েছে, কত সুন্দর নাম রাখা হয়েছে। আকিকা দিয়ে কত সুন্দর নাম রাখছে, যে আমার নাম কি কামরুজ্জামান, আমার নাম কি আরমান রহমান, কত সুন্দর সুন্দর নাম রাখছে। বাট আপনি ফেসবুকে গিয়ে এই নামটাকে জাস্ট চেঞ্জ করে দেন, আপনি দিতেছেন দুষ্ট ছেলে। কি দিতেছেন? দুষ্ট ছেলে। আর মেয়েরা দিতেছেন কি? মিষ্টি মেয়ে। মানে আপনি বুঝেন আপনার ফেসবুক প্রোফাইলের নামের সাথে কোনো মিলই নেই, কোনো মিল নেই। মানে আপনি একটু বোঝেন, কোনো মিলই নেই। তার মানে কি, আপনার ফেসবুক প্রোফাইলটা বর্তমানে যে কতটুকু আইডেন্টিটি বহন করে। একটা ব্যক্তি বর্তমানে, মনে করেন আপনারা তো এখানে সবাই অ্যাডাল্ট, আপনি যদি বিয়ে করতে যান দেখবেন যে আগে কি চাবে, আপনার ফেসবুক প্রোফাইল চাবে যে আপনি কি। বর্তমানে একটা একটা চাকরি করতে গেলে ওইখানে সিভির মধ্যে ফেসবুক প্রোফাইল প্রোফাইল লিংক চায়, সিভির মধ্যে ফেসবুক প্রোফাইল লিংক দেওয়া লাগে। আপনার ফেসবুকে প্রবেশ করলে বুঝতে পারবে যে আপনার আইডেন্টিটি কতটুকু। একটা ব্যক্তির যেরকম আপনার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য কি আপনার এনআইডি কার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট না? ঠিক সেম ভাবে বর্তমানে ফেসবুক আইডিটাও অনেক বেশি এনআইডি কার্ডের মতো কিন্তু কাজ করে। তার মানে কি, আপনার যে প্রোফাইল, মানে যে নির্দিষ্ট যে একটা নাম আছে, আপনার বাবা মা যে একটা নাম দিছে, ওই নামটা আপনাদের থাকতে পারতে হবে। এবং মাঝে মাঝে দেখেন আপনার ফেসবুকটা কত গুরুত্বপূর্ণ একটা ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুকটা হয়তো বা আইডিটা ব্লক হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। যখন আপনার নামের সাথে, মনে করেন আপনার পরিচয়পত্র নামের সাথে, আপনার পাসপোর্টের নামের সাথে মিলবে, তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা ফিরে পাওয়ার পসিবিলিটি আছে, না হলে কিন্তু তাও থাকবে না। সো আপনারা প্রত্যেকে প্রত্যেকে কি করেন, ফেসবুক প্রোফাইল নেমটাকে ঠিক করতে হবে। কারণ আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে, মনে করেন আপনাকে আপনাকে মনে করেন একটা কি করলো, আপনাকে মনে করেন একটা ভাইয়ার বললো যে আমি কি করতে চাই, আমি তোমার প্রোডাক্টটা নিতে চাই, আমি তোমার সার্ভিসটা নিতে চাই। এবার আপনার সাথে কথা বলতে গেলে দেখবেন যে ওই জায়গায় দুষ্ট ছেলে দেখে ওই দুষ্ট ছেলেরে কেউ বলবে যে তুমি প্রোডাক্ট কিনো। তো আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট কিনতে চাবে, আপনার কাছ থেকে কেউ সার্ভিস কিনতে চাবে? কেউ কিন্তু চাবে না। তার মানে কি, প্রপার ওয়েতে আপনার নামটা লাগবে। একজন ব্যক্তির নাম যেমন তার নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে, ঠিক তেমনি আপনার ফেসবুকের নামও আপনার নিজের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। দেখেন কত বড় ইম্পর্টেন্ট একটা কথা। মানে একজন ব্যক্তির নাম যেমন তার নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে, ঠিক তেমনি আপনার ফেসবুকের নামও আপনার কি করবে, নিজের ব্যক্তিত্বকে পরিচয় বহন করবে। সো ফেসবুক প্রোফাইলে নিজের নামের বানানের মধ্যে কোনো ভুল করা যাবে না। আবার আমরা কি করি, দেখবেন অনেকের ফেসবুকের নাম আছে এমডি আশিক, আবার এমডি আশিক, একই নাম দুইবার দিই, একই নাম কি করি দুইবার দিই, আবার নামের মধ্যে ভুল দিই। মানে আপনি নাম লিখতেছেন, আপনার নামটা ঠিক মতো দিচ্ছেন না। এবং সবসময় ফেসবুক প্রোফাইলে নিজের ক্যাপিটালিজ ইএস ওয়ার্ড ফর্মুলায় লিখতে হবে। মানে যেটা হচ্ছে ক্যাপিটালিজ ওয়ার্ড ওইটা ইউজ করেন। বাট আপনারা কি করেন, স্টাইলিশ করে অনেকে আরবি নাম দেয়, অনেকে কি দেয় আরবিতে লিখা দেয়, মানে তার নাম আরবিতে দেয়। চিন্তা করছেন? আবার শুধুমাত্র আরবিতে না, অনেকে চাইনা দেয়, অনেকে ওই যে চীনের যে ওয়ার্ড গুলো আছে না, ওগুলা দিয়ে তার নাম দেয়। মানে সে কি বুঝাতে চাচ্ছে, একটু ভাবেন কি বুঝাতে চাচ্ছে। সো বিষয়টা হচ্ছে আপনার যে রিয়েল যে নামটা এবং ক্যাপিটালিস্ট ওয়ার্ড ইউজ করে আপনি আপনার ফেসবুকে প্রোফাইল নেমটা ঠিক করেন। না হলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা বেস্ট ওয়েতে আপনার ফেসবুক দিয়ে আপনি কি করতে পারবেন না। সো আমরা যদি একটু দেখি, এখন আপনাদের কাছ থেকে আমি একটু রেসপন্স পাবো মাঝে মাঝে, হ্যাঁ, আমি সেটিং অপশনটা অন করে দিই। আমি যদি একটু দেখি যে ফেসবুক প্রোফাইলের নেম গুলা কেমন হয়, দেখেন লিখবে যে আমাবস্যার চাঁদ, এটা কোনো ব্যক্তির ফেসবুক প্রোফাইলের নাম হতে পারে? এ আমাবস্যার চাঁদরে কে নক দিবে বলেন? এ কি ছেলে না মেয়ে আদৌ? এটা তো বোঝা যায় না। মানে ফেসবুক প্রোফাইলের নাম দিয়ে রাখছে কি আমাবস্যার চাঁদ,
বুঝছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় 497 পার্টিসিপেন্ট রয়েছে সারা বাংলাদেশ থেকে। সবাইকে অনেক বেশি ওয়েলকাম। বাট আজকের যে ক্লাসটা সত্যিকার অর্থে মজাদার ক্লাস। জাস্ট আমি আগেই বলছি আজকের ক্লাস অনেক বেশি চিল হবে, আবার চিল করতে করতে বুঝবেন, হ্যাঁ আস্তে আস্তে কি করবেন বুঝবেন। সো একটু দেখেন যে নাম দিছে কি আমাবস্যার চাঁদ, নাম দিছে কি আমাবস্যার চাঁদ, এটা কোনো নাম হতে পারে? আবার শুধুমাত্র এটা না, আরো কিছু নাম আছে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। মানে বাবা মা এত কষ্ট করে আকিকা দিয়ে দুইটা ছাগল, মানে ছাগল বলে আর কি, যেটাকে বলে জবাই করে, মনে করেন ছেলে হলে তো দুইটা ছাগল, মেয়ে হলে একটা, জবাই করে আপনাকে আকিকা দিয়ে এত সুন্দর নাম রাখছে, আর আপনি দিতেছেন কি, আপনি দিতেছেন তুলতুলির মন খারাপ। তুলতুলির কি মন খারাপ, আবার সাথে দিয়ে লাগেছে বেকার। মানে এই যে তুলতুলির মন খারাপ, বেকার, এর কোনো অস্তিত্ব আছে? মানে এর কোনো পরিচয় আছে এই ফেসবুকে? আপনি একটু দেখেন, এর কোনো কি পরিচয় আছে? এর কোনো পরিচয় কিন্তু নাই। আমি একটু সেটিং অপশনটা অফ করে রাখি, আপনারা বেশি মনে করেন হাসাহাসি করতেছেন, এতে করে অনেকে ডিস্টার্ব হবে, বুঝতে পারবে না। হ্যাঁ আমরা পরবর্তীতে আবার চালু করে দিব, সমস্যা নেই। তার মানে কি, তুলতুলির মন খারাপ, আবার সাথে দিয়ে লাগাইছে যে সে বেকার। দেখেন কি রকম নামগুলা হয়ে থাকে, অদ্ভুত যত সব নাম কিন্তু আমাদের কি আমরা ফেসবুক প্রোফাইল নামে দিয়ে থাকি। হ্যাঁ ফেসবুকের নামে দিয়ে থাকি। শুধুমাত্র এটা না, অদৃশ্য মানবী, মানে মানব লাগালে ছেলে বোঝা যায়, আর মানবী লাগালে মনে হয় মেয়ে বোঝা যায়, তাই তো? হ্যাঁ অবশ্যই মেয়ে দেখা যাচ্ছে, যে দেখা যায়, হ্যাঁ মেয়ে তাহলে। হ্যাঁ অদৃশ্য কি মানবী লাগিয়ে রাখছে, মানে তার নাম দেখেন, সে অদৃশ্য, অদৃশ্য মানে তার কোনো দৃশ্যমান নাই, তার কোনো কি নাই, দৃশ্যমান নাই। এরকম কিছু অদ্ভুত নাম, কিন্তু এরকম কিছু অদ্ভুত নাম, নীল আকাশ, আরো কত কি নাম যে দেয়া রাখে। আমি কিছুদিন আগে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে করোনার জামাই, মানে ওর করোনা ভাইরাসের সাথে কি বিয়ে হয়েছে নাকি বুঝতেছি না আমি। মানে বুঝেন কি লেভেলের নাম দেয়া থাকে, এটা কোনো কথা? তার মানে কি, এটা দ্বারা শিক্ষণীয়, এতক্ষণ অনেক মজা করছেন, এটা দ্বারা শিক্ষণীয় হচ্ছে যে আমরা অন্তত এখানে যে 400+ পার্টিসিপেন্ট রয়েছি, আমাদের ফেসবুকের কারো যাতে নিজের যে ব্যক্তিগত নামটা রয়েছে ওই নাম দিয়ে আমরা ফেসবুক আইডি ইউজ করব। এর বাহিরে কোনো কি করব না, আমরা আইডি ইউজ করব না, যাতে করে আমাকে কেউ কি করতে পারে না, এভাবে কিছু করতে পারে না। এবার আসেন, আপনার ফেসবুক নামটা তো আপনি ঠিক করলেন, এবার আপনার ফেসবুক প্রোফাইলটা, প্রোফাইল পিকচারটা আপনি কিভাবে ঠিক করবেন? তবে তার আগে আমি একটু আপনাদের কাছে রেসপন্স পেতে চাই, ফেসবুক প্রোফাইল নেম গুলা কেমন হওয়া উচিত এটা বুঝছেন কিনা? আপনাদের ফেসবুক প্রোফাইল নেম, ফেসবুক প্রোফাইল নেম কেমন হওয়া উচিত এটা বুঝতেন? হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। আলহামদুলিল্লাহ, অনেকে ভালো, অনেকে ভালো রেসপন্স করতেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে আপনাদের এত ভালো রেসপন্স দেখে, আপনাদের অনেক ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন ফেসবুক প্রোফাইল পিকচারটা আমার কেমন হওয়া উচিত। ফেসবুক প্রোফাইল পিকচারটা, মনে করেন আপনি ফেসবুক প্রোফাইল পিকচার, মানে আপনার সুন্দর একটা, মানে আপনার এত সুন্দর একটা চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছে আপনাকে, আর আপনি মনে করেন আপনার ফেসবুকটাকে এত বেশি আইডেন্টিটি বহন করে, বাট ওই জায়গায় আপনি একটা কি লাগিয়ে রাখছেন, ফুল লাগিয়ে রাখছেন ফেসবুক প্রোফাইলে, মানে আপনার কোনো বস্তু নাই, ফুল লাগিয়ে রাখছেন, হবে? শুধুমাত্র এটা না, আবার যারা মনে করেন যাদের মনে অনেক ভালোবাসা জন্ম নেয়, তারা এসব রিলেটেড বেশি ছবি ইউজ করে। শুধুমাত্র এটা না, আবার এইসব রিলেটেড কিছু ছবি ইউজ করে, মানে কত রকমের ছবি ফেসবুক প্রোফাইলে মানে ইউজ করে, এটা বলার মতো না। এখন মনে করেন আপনি যদি এরকম রিলেটেড ফেসবুক, মানে আপনার নামের সাথে ছবির কোনো মিল নাই, আপনার নাম দিচ্ছেন এমডি ইমরান হোসেন, বাট এটা দিয়ে রাখছেন, এটা দ্বারা কি বোঝায়? মানে ইমরানের নামের সাথে কি এটা কখনো মানায় বলেন? মানায়? তার মানে কি, আমরা যদি মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে চাই, আমি যদি আমার সার্ভিসটাকে সেলস করতে চাই, আমি যদি আমার প্রোডাক্টটাকে সেলস করতে চাই, তাহলে এরকম লেভেলের আপনার যখন দেখা যাবে, প্রোফাইল পিকচার দেখা যাবে, কখনো কেউ আপনাকে নকও দিবে না, আপনি সার্ভিসটাও সেলস করতে পারবেন না। আপনার ফেসবুক প্রোফাইলটা কেমন হওয়া উচিত? আপনারা প্রত্যেকে চিনেন, আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব অনেকেই চিনেন, যে এমডি আলামিন হুসাইন ভাইয়ের ছবিটা দেখেন তো, কি সুন্দর একটা প্রফেশনাল ছবি কিন্তু, হ্যাঁ কত সুন্দর একটা ছবি। সো এরকম ছবি ইউজ করেন আপনার প্রোফাইল পিকচারে, যাতে করে দেখতেও ভালো দেখা যায়, যাতে করে কি দেখতেও ভালো দেখা যায়। শুধুমাত্র এটা না, আপনারা জানেন আমাদের এমডি ইকবাল হোসেন স্যার, যার নেতৃত্বের দিনে এবং যার অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আজকের এই ক্লাসটা আপনারা পেয়েছেন। আমি স্যারের উদ্দেশ্যে সবার কাছ থেকে একটা লাভ ব্রেক চাবো, এত সুন্দর করে, এত ভালো একটা কি করা আমাদের জন্য আয়োজন করার জন্য, 5 days স্কিল আপ ক্লাস আয়োজন করার জন্য। সবাই স্যারের উদ্দেশ্যে একটা লাভ ব্রেক দিতে পারেন। ধন্যবাদ সকলকে। সো একটু সবাই একটু দেখেন, সেটা হচ্ছে কি, একটু সবাই একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন
সেটা হচ্ছে আপনি দেখেন স্যারের যে প্রোফাইল পিকচারটা, স্যারের প্রোফাইল পিকচারে গেলে কত প্রফেশনালিজম মেনটেন করতেছে, দেখেন একটা সামনে ল্যাপটপ নিয়ে কত সুন্দর একটা মুচকি হাসি দেওয়া, কত সুন্দর একটা প্রোফাইল পিকচার দিছে। এরকম প্রোফাইল পিকচার দিলে তো আপনাকে যে কেউই নক দিবে, যে কেউ ইয়া দিবে, কারণ এটা অরিজিনাল আইডি। মানুষ এমনি তো আপনাকে কি দিবে, নক দিতে চাবে বা আপনার কাছ থেকে কোনো একটা কিছু নিতে চাবে, বুঝছেন কিন্তু। হ্যাঁ, আপনি আমার আমার বিশেষ করে আমার প্রোফাইলের দিকে তো তাকালে লাভ নেই, আমার প্রোফাইলটাও এখন এরকম দেওয়া, তো একটু প্রফেশনালিজম হওয়ার ট্রাই করতেছি আর কি। হ্যাঁ, তো আপনারা একটু হন। তো এটা তো প্রোফাইল পিকচারের কথা গেল। প্রথমত নাম্বার ওয়ান গেছে কি আমার ফেসবুক নামটা কেমন হওয়া উচিত, এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আপনার কাছে মনে হচ্ছে যে কি শিখায়, এগুলা কোনো শিখানোর কিছু? হ্যাঁ ভাই, এগুলাই শিখানোর কিছু। আপনারা তো এগুলাতে ভুল করেন, ওই যে এগুলাতে তো তুলতুলির নাম দিয়ে রাখেন, এগুলাতে তো মিষ্টি মেয়ে দুষ্টু ছেলে দিয়ে রাখেন। এটাই তো সবচেয়ে বড় ঝামেলা, কিছু তো করতে পারবেন না এটা দেয়া। হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাদের, আমরা প্রোফাইল পিকচারটা কিভাবে চেঞ্জ করতে হবে এটা এটা দেখছেন। যাদের এখনো আপনার ছবি ছাড়া অন্য কিছু প্রোফাইল পিকচারে লাগানো আছে, তারা আজকের মধ্যে বা কালকের মধ্যে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনারা সেটআপমেন্ট করবেন। এতে করে আপনাদের জন্য কি হবে, অনেক বেশি ভালো হবে। শুধুমাত্র এটা না, ফেসবুক কাভার ফটো। হ্যাঁ, ফেসবুক কাভার ফটো, যেমন ফেসবুক কাভার ফটোটা আপনার কি করবে একটু যদি দেখেন, আপনার ব্যক্তিত্ব যেন প্রকাশ পায়। মানে আপনাকে এমন একটা কাভার ফটো থাকতে হবে, ওই কাভার ফটোর মধ্যে আপনার একটা ব্যক্তিত্ব যেন প্রকাশ পায়। শুধুমাত্র এটা না, আপনার প্রফেশন কতটুকু স্ট্যান্ডার্ড তা যেন প্রকাশ পায়। মানে এই ফেসবুক কাভার ফটো থেকে কিন্তু আপনার একটা কাভার ফটো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি, আপনার ওই কাভার ফটো দেখে কিন্তু আপনার কতটুকু স্ট্যান্ডার্ড এটা কিন্তু প্রকাশ পাবে। ফেসবুক কভার পিকচারে যেন কোনো একটা মেসেজ থাকে। মানে আপনার এমন একটা ফেসবুক কভার পিকচার লাগবে যে একটা মেসেজ থাকবে যে আপনি কিছু একটা করতেছেন, আপনি কি কিছু একটা করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, হ্যাঁ ভালো। আপনার কি একটা কভার পর মেসেজ থাকা লাগবে যে আমি কি, আমার একটা ফেসবুক কভার এরকম থাকা উচিত। এবং শিক্ষণীয় একটা কভার পিকচার হতে হবে, শিক্ষণীয়। মানে আপনার কভারে যাতে কেউ একটা কিছু শিখতে পারে। অনেকে আছে দেখবেন অনেক কিছু মনে করেন লাগিয়ে থাকে উল্টা পাল্টা, বাট ওইসব যাতে না থাকে, শিক্ষণীয় থাকতে হবে। এবং নিজের কোনো বিজনেস ট্যুরের পিকচার হতে পারে। মনে করেন আপনি একটা আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, বা আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন অ্যাফিলিয়েট পার্টনারদের নিয়ে, বা আরো যা যা আছে, হ্যাঁ আপনি ফ্রিল্যান্সিং করতেছেন আপনার ফ্রিল্যান্সিং সহপাঠীদের নিয়ে কি করতেছেন আপনি, আপনি কি করতেছেন, আপনি একটা বিজনেস ট্যুর দিচ্ছেন, ওই ট্যুরের পিকচারও কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। এবং নিজের কোনো সেলিব্রেশনের পিকচার হতে পারে, নিজের কোনো কি সেলিব্রেশনেরও পিকচার হতে পারে। সো আসন্ন প্রোগ্রামে, আসন্ন কোন প্রোগ্রামের ব্যানার হতে পারে। মনে করেন আপনি কোন একটা প্রোগ্রাম করবেন, আপনি যে কোনো রিলেটেড কোন একটা প্রোগ্রাম করবেন, ওই প্রোগ্রামের ব্যানার হতে পারে, হতে হবে। কারণ আগে বলা হয়েছে, এখানে উপরে লেখা হয়েছে যাতে আপনার কভার ফটো থেকে কোন একটা মেসেজ পাওয়া যায়। চলুন আমরা একটু দেখি যে আমাদের আমাদের মূলত কভার ফটো ছাড়াও আরো কি কি প্রয়োজন। আমাদের ইনটু সেকশন। এবার আমার ফেসবুক প্রোফাইলটা ঠিক করলাম, এবার আমার কভার ফটোটা ঠিক করলাম। আমি এর আগে আপনাদেরকে কথা বলি, আমরা কালকের যে ক্লাসটা করব 5 ডেজ স্কিল আপের, আমি একটু আপনাদেরকে দেখতে চাই, দেখি কারা ভিডিও মোডে। আরিফ আহমেদ, আব্দুল আজিজ, আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে অনেককে, ভাল লাগতেছে। কুরবান, কি কুরবান ইসলাম, ভাল লাগতেছে আপনাদেরকে ভিডিও মোডে, অনেক বেশি মনোযোগী আছেন। আবার কেউ শুয়ে বসে ক্লাস করতেছেন, কেউ হয়তো বা ওয়াশরুমে আছেন। সাকিবুল ইসলাম পারাবি ভাইকে, রাজশাহী ইউনিভার্সিটি, খুব ভালো ভালো দেখা যাচ্ছে ভাইয়াকে, ভাইয়ের হাসিটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন ইনটু সেকশনটার দিকে যদি একটু তাকান। ইনটু সেকশন আমার কেমন ইনটু সেকশন হওয়া উচিত, কেমন ইনটু সেকশন হওয়া উচিত? ইনটু সেকশনটা হওয়া উচিত, আপনি শুধুমাত্র ফেসবুক কাভার ফটো না, ফেসবুক আপনার কি না, ফেসবুক শুধুমাত্র আপনার প্রোফাইল পিকচারই না, আপনাদের প্রত্যেকের দেখবেন যে ওই জায়গায় একটা ইনটু সেকশন আছে। কি আছে? ইনটু সেকশন আছে, একটা ইন্টারসেকশন আছে। ওই ইন্টারসেকশনের মধ্যে দেখেন আপনি মনে করেন যারা এখানে এফিলিয়েট মার্কেটিং করবেন তারা কিন্তু এজ এ ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে কিন্তু কাজ করবেন। সো আপনি আপনি ইউজ করতে পারেন আপনার ইন্টারসেকশনে যে এজ এ ফ্রিল্যান্স মার্কেটার। এবং আপনি ইউজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং, কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। আপনি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা অংশ সোশ্যাল মিডিয়ার উপরে এক্সপার্ট হচ্ছেন, এই যে এখনো কিন্তু হচ্ছেন। সো এগুলো আপনি আপনার ইন্টারসেকশনে লাগাতে পারেন। বাট আপনি ইন্টারসেকশনে মনে করেন ম্যাক্সিমাম ইন্টারসেকশনে কি দেওয়া থাকে, বাপের হোটেলে খায় মায়ের হোটেলে ঘুমায়, নাকি মায়ের হোটেলে খায় বাপের হোটেলে ঘুমায়, মানে এরকম দেখবেন কিছু আজগুবি কিছু ইন্টারসেকশন দেওয়া থাকে। আবার বলে যে আই এম এ সিঙ্গল, মানে সে সিঙ্গল এটা প্রমাণ করতেছে আর কি, সে ডাবল হয় না এখনো, এটাও দিয়ে রাখে।
সো এরকম অদ্ভুত কিছু না লাগা একটু প্রফেশনালি মেনটেন করতে পারেন, এটা আপনি কি করতে পারেন, আপনি দিতে পারেন ইনটু সেকশনে। এটা আপনি আপনার ইনটু সেকশনে কি করতে পারেন, দিতে পারেন। হ্যাঁ, এবার আসেন আমরা একটু দেখার ট্রাই করি যে ইনটু সেকশনের পরিবর্তে পরে আমাদের কি থাকবে, অ্যাবাউট সেকশন। আমাদের কি থাকবে, অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনে আপনার কি থাকা উচিত, অ্যাবাউট সেকশনে আপনার কি থাকা উচিত। আমি একটু আপনাদের কাছ থেকে আরেকটু একটু দেখার ট্রাই করতেছি। বোরিং হচ্ছেন একটু মেসেঞ্জারের মাধ্যমে জানা ভাল লাগতেছে কিনা, প্রস্তুত কিনা আগামী আরো 20 থেকে 30টা মিনিট থাকার জন্য এবং প্রপার ওয়েতে সবগুলা বিষয় বোঝার জন্য প্রস্তুত কিনা, মেসেজ অপশনের মাধ্যমে জানান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে মেসেজ অপশন দিতেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ভাল লাগতেছে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, সকলকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া। চলেন আমরা আগের জায়গায় চলে যাই। তাহলে আমাদের কি থাকতে হবে, অ্যাবাউট সেকশনটাও ঠিক থাকতে হবে। আপনি আপনার অ্যাবাউট সেকশনটা দেখেন, আমি এটা আমার অ্যাবাউট সেকশনটা নিয়ে আসছি। আমার অ্যাবাউট সেকশন, বর্তমানে অ্যাবাউট সেকশনের এমন একটা অবস্থা হয়, আপনি যদি কারো একটা আইডিতে প্রবেশ করেন, ওই আইডিতে স্ক্রোলিং করতে 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 অন্তত 10 মিনিট যাবে তার অ্যাবাউট সেকশন পারই দিতে আপনার, মানে পার হচ্ছে। কারণ কি, সে ওই জায়গায় মানে সে যে কি করতেছে, সে ফ্রি ফায়ার খেলতেছে, সে পাবজি খেলতেছে, সে ফ্রি ফায়ারের মাস্টার, সে ফ্রি ফায়ারের কি, ফ্রি ফায়ার সম্পর্কিত তার ওয়ার্কসেটের কোনো অভাব নেই। শুধু ওইটা না, আরো কত যে হাজিবাজি জিনিসপত্র সে লাগিয়ে রাখবে, এটার কোনো অভাবই নেই। আপনি অ্যাকচুয়াল যেটা আছে ওইটা লাগান না। মনে করেন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনি কি করবেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কি করবেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনারা যেটা করতে পারেন, ওয়ার্কসেট আপনারা তো ইজেনে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে ইজেন.লাইভ যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তাহলে আপনি ওয়ার্কসেটে দিতে পারেন ইজেন.লাইভ, এখানে আমি এটা দিছি। আপনি ওয়ার্কসেটে দিতে পারেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, এটাও দিতে পারেন। আপনি ওয়ার্কসেটে দিতে পারেন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্স মার্কেটার আর দুর্বার অ্যাফিলিয়েট। কারণ আপনারা প্রত্যেকে দুর্বার অ্যাফিলিয়েট কি একজন ফ্রিল্যান্স মার্কেটার না। তো আপনি এবং কোন স্কুলে পড়াশোনা করেন, কোন স্কুল থেকে পড়াশোনা করছেন ওইটা দেন। আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন ওইটা দেন। আপনি কোথায় থাকেন, কোথা থেকে আসছেন, এই টোটাল এই অল্প একটা বিষয় দাঁড়া করাতে পারলেই হয়। এর থেকে বেশি কিছু আপনি কি করা লাগবে না, দেওয়া লাগবে না। বাট আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক রাখেন। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখব। সেই বিষয়টা হচ্ছে একটা কভার ফটো কেমন হওয়া উচিত। দেখেন আমরা কিছুদিন আগে কক্সবাজার থেকে আমরা সবাই মিলে একটা ট্যুর দিয়েছি, আমাদের এমডি ইকবাল হোসেন স্যারের অ্যাকাউন্টটার দিকে যদি একটু তাকান, স্যারের সুন্দর একটা প্রোফাইল পিকচার এবং হচ্ছে কি আমাদের সবাইকে নিয়ে বিজনেস ট্যুরের কি একটা প্রোফাইল কভার ফটো দেওয়া হয়েছে। ওই কভার ফটোটা কিন্তু এখানে কি করা হয়েছে, দেওয়া আছে কিন্তু ওই কভার ফটোটা এখানে কি দেওয়া আছে। তো আমরা আমাদের কভার ফটোটা কি করতে পারি, এখানে দিতে পারি। আমরা আমাদের কভার ফটোটা কি করতে পারি, এখানে দিতে পারি। তো একটু আমাকে আমি একটু কনফার্ম হতে চাই, আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় কিনা, ক্লিয়ার বোঝা যায় কিনা, আমার কথা ক্লিয়ার বোঝা যায়, সবকিছু ওকে কিনা, একটু মেসেঞ্জারের মাধ্যমে জানান। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ, যেহেতু শোনা যাচ্ছে, আমার আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে কিছু একটা প্রবলেম, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করে ক্লিয়ার হলাম আর কি। আমি আগেই বলছি যে আমরা শেয়ার কেয়ারিং এর মাধ্যমে কি করব, আজকের ক্লাসটা করার ট্রাই করব। এবার স্যারের প্রোফাইলের দিকে যদি একটু তাকান, যে প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা কি সুন্দর একটা, হ্যাঁ, এবং স্যার আবার দিয়ে রাখছে যে আমি একজন কি সাধারণ ভ্রমণ প্রিয় মানুষ, কারণ অনেক ভ্রমণ করে। হ্যাঁ, তো এটাও আপনি দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এবং হচ্ছে আপনি দেখেন আমাদের এমডি আলামিন ইসলাম, আলামিন ইসলাম ভাইয়ের দিকে যদি তাকান, আলামিন ইসলাম ভাই আমরা দেখাইছি একটু আগে, ভাইয়ের কাভার ফটো থেকে কিন্তু একটা মেসেজ আছে, কারণ সে ফ্রিল্যান্স মার্কেটার। এখানে কাভার ফটোটা আরো সুন্দর মতো দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। সো আপনি কি করতে পারেন, এরকম একটা কাভার ফটো কিন্তু আপনি কি করতে পারেন, দিতে পারেন। আপনি আপনার জায়গা থেকে এরকম একটা কাভার ফটো দিয়ে, এখন ডিজাইন করে কিভাবে কাভার ফটো দিবেন, আপনারা কালকের যে ক্লাসটা করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট। দরকার নাই আপনাকে আজকে কভার ফটো ঠিক করার জন্য, আপনারা প্রত্যেকে কালকে যে ক্লাসটা করবেন এই ক্লাসটার নাম হচ্ছে ক্যানভা ডিজাইন, এবং ওই ক্লাসটা টোটালি প্র্যাকটিক্যাল করানো হবে। এবং ওই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা প্রত্যেকে ক্যানভা ডিজাইন শিখবেন। ডিজাইন শিখে ফেসবুক কভার ফটো কিভাবে ডিজাইন করা লাগে ওইটা শিখবেন। এতে করে আপনি যদি ফেসবুক কভার ফটোর ডিজাইনটা শিখতে পারেন,
আপনি যদি ফেসবুক কভার ফটোর ডিজাইনটা শিখতে পারেন, এতে করে আপনার কি হবে, আপনি আপনার কভার ফটোর ডিজাইন, কভার ফটোটা ওইভাবে আপনি ইউজ করতে পারবেন, এতে করে আপনার জন্য ভালো হবে, এতে করে আপনার জন্য কি হবে, ভালো হবে। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। এবার আপনি আমার প্রোফাইলেরটার দিকে যদি প্রপার ওয়েতে দিকে যদি তাকান, আমিও কক্সবাজার এটা টোটাল টিমটাকে নিয়ে, হ্যাঁ এখানে দেখতে পারতেছেন অনেককে নিয়ে কি করা হয়েছে, টিমটাকে নিয়ে ছবি তোলা হয়েছে। এবং ওইটি কিন্তু ওই যে বলছি না, কোনো বিজনেস ট্যুরের কি হতে পারে, কাভার ফটো হতে পারে, এখন হয়তো বা আপনার না থাকতে পারে, বাট আপনি একটা ক্যানভা ডিজাইন করে সুন্দর মতো একটা কাভার ফটো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং আপনার প্রোফাইল পিকচারটা যাতে একটু ঠিকঠাক থাকে, ইনটু সেকশনটা যাতে একটু এভাবে থাকে, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে না, আপনার জন্য কি হবে, অনেক কিছু ভালো হবে। সো আমরা কি কি শিখতে পারলাম, আমরা কি কি শিখতে পারলাম, একটা ফেসবুক প্রোফাইল নেমটা কেমন হওয়া উচিত, ফেসবুক প্রোফাইল পিকচার গুলা কেমন থাকা উচিত, কাভার ফটোটা কিভাবে থাকা উচিত, এবং যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কেমন থাকা উচিত। এবার আমরা শিখবো ফেসবুক পোস্ট কেমন হওয়া উচিত। মানে আপনাকে আলটিমেটলি ফেসবুকের সকল কিছু আপনি তৈরি করছেন, সকল কিছু আপনি কি করছেন, ইয়ে করছেন, এবার আপনাকে কি করতে হবে, ফেসবুকে পোস্ট দিতে হবে। তাহলে এই পোস্টগুলা কেমন হওয়া উচিত, মনে করেন এই পোস্টগুলা হওয়া উচিত ভালো মানুষ প্রেম করে না, এরকমই তো, তাই তো, এরকম হওয়া উচিত না? দেখি আপনাদের কাছ থেকে একটু শুনি, সেটিং অপশনটা অন করে দিলাম, এরকম হওয়া উচিত, ভালো মানুষ প্রেম করে না। মানে কি অদ্ভুত সব পোস্ট দিয়ে আমরা আমরা একটু ভাবতেছি, মানে আপনি একটু ভাবেন যে ম্যাক্সিমাম পোস্ট গুলা, মানে ম্যাক্সিমাম পোস্ট গুলা কিন্তু এরকমই হয়, এরকম হয়, ভালো মানুষ প্রেম করে না, ভালো মানুষ কি করে না, প্রেম করে না। তাহলে কি খারাপ মানুষ প্রেম করে, কে প্রেম করে, কে, আমি তো জানি না, কেউ পারলে জানা দেন একটু। সো এরকম অদ্ভুত টাইপের পোস্ট দরকার নাই, আপনি আপনার একটা পোস্ট দেন, শিক্ষণীয় পোস্ট দেন, ওই পোস্ট থেকে যাতে একটা মেসেজ থাকে, মানুষ যাতে কিছু শিখতে পারে। আপনার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে, ওই 5,000 ফ্রেন্ড যাতে আপনার থেকে একটা মেসেজ নিতে পারে, আপনার থেকে কি করতে পারে, একটা মেসেজ যাতে নিতে পারে। এখন আপনি ফেসবুকটাকে ইউজ করতেছেন, আপনি নিজে তো খারাপ হচ্ছেন আরো অন্যকে খারাপ বানানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন, হ্যাঁ। সো এই রিলেটেড কোন পোস্ট না। সো আরেকটু যদি একটু দেখেন, আমরা ফেসবুকে অনেক সময় নিজের ছবি আপলোড দিই, ভালো, অবশ্যই আমরা আমাদের নিজের ছবি আপলোড দিই, উপরে সুন্দর একটা কন্টেন্ট লেখার ট্রাই করি, বাট আপনার ছবিটা যখন দেখতে যায়, আপনার ছবিটা যখন দেখতে যায় তখন মোবাইল ফোনটারে কি এমনি এমনি রাখতে হইব। আমি মোবাইল ফোন ইউজ করতেছি এভাবে, স্ক্রোলিং করতেছি এভাবে, বাট আপনার ছবি দেখার জন্য এইভাবে করতে হচ্ছে, কারণ কি, কারণ ওই যে আপনি ঠিকঠাক মতো পোস্ট দেন না, আপনি ছবি পোস্ট দিচ্ছেন ঠিক নাই, এটা কি কিভাবে মানুষ দেখবে, কিভাবে কি করবে, আগামাথা নেই। তার মানে কি প্রত্যেকটা পোস্ট দেওয়ার আগে অন্তত ভাবা উচিত, অনেকবার অনেকবার কি করা উচিত, ভাবা উচিত যে কন্টেন্টটা কিরকম হওয়া উচিত, এবং আমার ছবিটা কতটুকু কতটা মানুষ দেখবে, এবং এটা রিচ কতটুকু হবে, আমি কোন সময় ছবিটা ছাড়লে রিচ হবে। অনেকে রাতে 3টা বাজে পোস্ট দেন, ওই সময় রিচ হবে, ওই সময় রিচ কোনগুলাতে হবে, ওই সময় রিচ হবে অন্য জায়গায়, অন্যগুলাতে, ওইটা দেখাবো নি, হ্যাঁ দেখাবো নি। এবং দেখেন কিছু আজগুবি মার্কা পোস্ট কিন্তু আমরা করে থাকি, যেমন শিক্ষার্থীদের সাজেক ট্যুরে যাওয়ার খরচ দিবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এত টাকা পরে আছে, মানে আপনাকে সাজেক ট্যুরে নিয়ে যাইব, মানে একটু ভাবেন। মানে এই যে আজগুবি নিউজ গুলা নিজে থেকে এডিট করে আবার সময় টিভির নিউজ লেখা সুন্দর মতো কি করে বিভিন্ন গ্রুপ গুলাতে পোস্ট দেয়, নিজের আইডিতে পোস্ট দেয়। এই যে বর্তমানে কিন্তু সাইবার খুব স্ট্রং হয়েছে, এই ব্যক্তিগুলাকে কিন্তু ধরা হয় এবং এই আইডি গুলা অনেক সময় ব্যান করে দেওয়া হয়, এগুলা বোঝে না। সো একটু ভাবেন এইসব আজগুবি বার্কার নিউজ, মানে আপনার একটা নিউজ শেয়ার দিবেন, ওইটা একটু যাচাই বাছাই করে দিবেন, ওইটা একটু কি করে দিবেন, যাচাই বাছাই করে দিবেন। বর্তমানে কিন্তু একটা নিউজ শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। যেমন এই যে এই নিউজ যদি শেয়ার করে, শিক্ষার্থীদের সাজেক ট্যুরে যাওয়ার খরচ দিবে কে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এটা জীবনে দিবে। সো এরকম আজগুবি মার্কা কি পোস্ট কখনো দেওয়া যাবে না। বাট আপনি দেখেন ফেসবুকটাকে কিন্তু আবার প্রফেশনাল ওয়েতে কিন্তু অনেকে কিন্তু ঠিকই কিন্তু ব্যবহার করতেছে। আপনি দেখেন পারানা সুলতানা মিম্মা, সে কি করতেছে, মাই মাই স্টাইল, এখানে কি লিখছে, স্যাটিসফাইড ক্লায়েন্ট, হ্যাঁ, মানে তার ক্লায়েন্ট গুলা স্যাটিসফাইড, সে হয়তো বা মেকআপ টেকআপ কোনো কিছু হয়তো বা কি করতেছে, বিক্রি করতেছে, হইতে পারে সে একজন এন্টারপ্রেনার, তার ফেসবুকটাকে সে ইউজ করতেছে, ইউজ করে সে কি করতেছে, তার প্রোডাক্ট গুলা দেখাচ্ছে লাইভে এসে। দেখেন সে কিন্তু এই ফেসবুকটাকে ইউজ করে কিন্তু সে তার কি করতেছে, ইনকামটাকে জেনারেট করতে পারতেছে। আবার ওই যে যারা ফেসবুকে পোস্ট দেয়, ওই যে ভালো মানুষ প্রেম করে না, আরো কি কি আছে, এরা কি ইনকাম করতে পারতেছে, একটু ভাবেন, হ্যাঁ। শুধুমাত্র এটা না, অনেকে আছে বিভিন্ন জিনিস লাইভের মাধ্যমে এসে শিক্ষা দিয়ে থাকে, হ্যাঁ এরকম কিন্তু হয়ে থাকে।
সো ফেসবুক পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার অ্যাকচুয়ালি আমরা কোনগুলাতে করব এটা কম বেশি বুঝতে পারছি। এখন কত হচ্ছে আমরা জানবো যে ফেসবুকের কেমন গ্রুপে জয়েন করা যাবে। মানে এখন আমরা শিখবো কি ফেসবুকের কেমন গ্রুপে জয়েন করা যাবে, ফেসবুকের কেমন গ্রুপগুলোতে জয়েন করা যাবে। আমরা মূলত যে যে গ্রুপগুলোতে জয়েন করব, আমি যদি একটু দেখি আমরা মূলত কোন গ্রুপগুলোতে জয়েন করি। আপনি ফেসবুকে আপনার সামনে যেটাই আছে ওইটাতে জয়েন করেন। দেখেন একটা একটা ইয়া দেখা যাচ্ছে, এখানে কি লেখা, পিনিকের রাজ্য। কি লেখা, পিনিকের রাজ্য। দেখেন আমরা এমন এমন কিছু আজগুবি মার্কা ফেসবুক ইয়ার সাথে জয়েন হই, লেখা আছে কি পিনিকের রাজ্য। এবং এই ফেসবুকে দেখেন প্রতি দৈনিক কয়টা নিউ পোস্ট ডেইলি, আপনি দেখেন নিউ পোস্ট ডেইলি প্রতি দৈনিক 43টার উপরে পোস্ট হয়। এবং এই গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা দেখেন কত মেম্বার। তো এই পিনিকের রাজ্য গ্রুপে যদি জয়েন হয়, দেখেন এখানে লিখেই আছে যে গাজা ছাড়া আর কোনো পোস্ট অ্যাপ্রুভ করা হয় না। মানে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি যদি কখনো মানে আপনি যদি ইয়া বা গাঁজা এসব না খেয়ে থাকেন, তাহলে এই গ্রুপে জয়েন হলে আপনি উদ্বুদ্ধ হয়ে আপনি খাওয়া শুরু করে দিবেন। আপনি কি করবেন, খাওয়া শুরু করে দিবেন। এটা হয়তো আপনাদের কাছে হাস্যরসাত্মক মনে হচ্ছে, বা বিশ্বাস করেন আপনারা কি করেন, আপনারা আপনাদের জায়গা থেকে, প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে এই গ্রুপগুলোতে অ্যাভয়েড করে চলবেন। এই গ্রুপগুলোর সাথে জয়েন হওয়ার কোনো মানেই হয় না। আপনি আপনার ফেসবুকটাকে প্রফেশনালি ইউজ করেন, প্রফেশনালি কি করেন, ইউজ করেন। মনে করেন আপনি একটা জব করতে যাবেন, এখন আপনার কাছে ফেসবুক আইডি লিংক চাইলো, এখন আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করলো, তখন দেখলো যে ওইখানে আপনার ফেসবুক আইডি থেকে আপনি অনেকগুলা গ্রুপের সাথে জয়েন, তার মধ্যে একটা গ্রুপ আছে কি পিনিকের রাজ্য। তখন তো সে আপনাকে জব দিবে, কারণ সে বুঝবি যে আপনি পিনিকে আছেন, সবসময় পিনিকে থাকেন, এটা বুঝেই যায়, এটা কি বুঝেই যায়। সো এরকম এরকম গ্রুপ গুলাকে আমরা কি করবো, অ্যাভয়েড করে থাকবো। শুধুমাত্র এটা না, দেখেন ভালোবাসার কিছু গল্প, এরকম গ্রুপের অভাব নাই। এবং এই গ্রুপ গুলাতে দিন শেষে আমাদের বাংলাদেশের মানুষগুলা কিন্তু আমরা শুধুই ফেসবুকটাকে ইউজ করি কিন্তু, এবং এই গ্রুপ গুলাতেই বেশি সময় নষ্ট করি, দিনকে দিন আমরা পার করে যাচ্ছি। আপনি দেখেন কত হাজার মানুষ, হ্যাঁ, কত মেম্বার, প্রতিদিন কতগুলা করে পোস্ট হয়, এরকম গ্রুপ গুলাতে কিন্তু আমরা মূলত বেশি। বাট আপনি দেখেন এখানে কি লেখা, ঘুরি লার্নিং বিবিসি জানালা ইউজার, এটা কি একটা লার্নিং সেক্টর। এবং এই গ্রুপটাতে অবশ্যই কিছু শিক্ষণীয় কিছু আছে, এখান থেকে কিছু না কিছু শিখা যাবে। বাট এই গ্রুপটাতে প্রতিদিন পোস্ট হয় কয়টা, মাত্র 3টা। তাও মেম্বার্স আছে কত, এগুলাতে আপনি নিজেও জয়েন হন না। দরকার আছে, কারণ আপনি তো এখান থেকে মজা পান না, আপনার দরকার পিনিকের, আপনি জয়েন হবেন পিনিকের রাজ্যে, বুঝছেন কিন্তু। তার মানে কি এই গ্রুপগুলাতে আমরা কি করতে হবে, ওগুলাকে অ্যাভয়েড করে আমরা এই গ্রুপগুলাতে জয়েন হব, যাতে করে আমরা কিছু একটা শিখতে পারি, আমরা কিছু একটা কি করতে পারি, শিখতে পারি। শুধুমাত্র এটাই না, এই যে এই একটা এন্টারপ্রেনার গ্রুপ, হ্যাঁ, এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ, হ্যাঁ, এই গ্রুপগুলাতে আমরা কি হতে পারি, জয়েন হতে পারি। কারণ প্রতিনিয়ত এই গ্রুপগুলাতে দেখবেন একটা ব্যক্তি সে জিরো থেকে হিরো হচ্ছে, এন্টারপ্রেনার নিজে উদ্যোগ নিয়ে কিছু একটা করে, আপনি নিজে ইন্সপায়ার্ড পাবেন। সো আমরা আমরা যেহেতু একটা সেক্টরে প্রবেশ করছি, আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করব, আমাদের বর্তমান সময়ে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য এই বিষয়গুলো জানা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি এই গ্রুপগুলোর সাথে জয়েন হতে পারি, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, ক্রমান্বয়ে কি করতে পারবো, জানতে পারবো ইনশাল্লাহ। এবার আসেন ফেসবুকের কেমন পেজগুলোতে লাইক দেওয়া যাবে, বুঝতেছেন কিনা। আমরা আর সর্বোচ্চ মনে করেন 10 মিনিটের মধ্যে, আমি বলছি যে 8টার মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব, সর্বোচ্চ 10 মিনিট সময় যাবে, সর্বোচ্চ কি যাবে, 10 মিনিট সময় যাবে। একটু মেসেজ, একটু আমি সেটিং অপশনটা অন করে দিচ্ছি, বুঝতেছেন কিনা টোটাল ব্যাপারগুলা, বুঝতেছেন কিনা, আলহামদুলিল্লাহ বুঝতেছেন, ঠিক আছে। দেখি আপনাদেরকে একটু দেখতে কেন জানি ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ অনেকে ভিডিও মোডে আছেন, খুবই প্যাশন নিয়ে ক্লাসগুলো করতেছেন। আমি আশা করি যে আপনারা এই ক্লাস থেকে তো ফেসবুক ম্যানেজমেন্টটা শিখতেছেন, কিভাবে ফেসবুক ম্যানেজমেন্ট করবেন। পরবর্তী ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু কি করতে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ, অনেক কিছু জানতে পারবেন। সো পরবর্তী ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সত্যিকার অর্থে, অনেকে বলতেছেন অনেক ভালো লাগতেছে, হ্যাঁ, আমারও ভালো লাগতেছে আপনাদেরকে, আপনাদের সাথে কি করা, মানে শেয়ার কেয়ার করার যে একটা বিষয়, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। যাই হোক, যে বিষয়টা, তাহলে ফেসবুকের কেমন পেজ গুলাতে লাইক দেওয়া যাবে, আমরা এখন একটু দেখবো যে ফেসবুকের কেমন পেজ গুলাতে লাইক দেওয়া যাবে। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করছেন, আপনার উচিত এখন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক্স, এই যে ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক্স বা লার্নিং বাংলাদেশ, এরকম কিছু পেজ আছে, এগুলাতে আপনি কি হওয়া, একটু একটু জয়েন হওয়া, এগুলাতে এই পেজগুলাতে একটা করে কি দেওয়া,
লাইক দেওয়া, একটা করে লাইক দেওয়া। এতে করে এই ফেসবুক, এই পেজ গুলাতে যদি আপনি লাইক দিতে পারেন, তাহলে ডিজিটাল মার্কেটিং থেকে একটু হলো তো জানতে পারবেন। মানে সকল কিছু যে আপনি শুধুমাত্র আমাদের টিচারের কাছে শিখতে হবে এটা না, কিন্তু আপনার শিখার জন্য অনেকগুলা সাইট কিন্তু রয়েছে। আপনার দরকার একটা ভালো গাইডলাইন, ওই গাইডলাইন তো অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ। এবং পাশাপাশি এই বিষয়গুলো থেকে আপনার জানা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল যে একটা বিষয়, আমি মনে করেন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল কিছু একটা বিষয় দেখানোর ট্রাই করব, প্র্যাকটিক্যাল বিষয়। সে প্র্যাকটিক্যাল বিষয়ের মধ্যে যদি আমি একটু যাই, প্রথমত আমাদের যে বিষয়টা, আমরা আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের বিভিন্ন যে গ্রুপ গুলা রয়েছে, আমি যদি একটু গ্রুপ গুলা দেখানোর ট্রাই করি, কোন গ্রুপ গুলাতে, এবং একজনের আইডিতে যদি একটু দেখে যে একজনের আইডিটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো যদি একটু দেখতে পারি। আমি প্রথমত আমার আইডিটাতে একটু আপনাদেরকে গিয়ে দেখানোর ট্রাই করতেছি, প্র্যাকটিক্যাল আর কি। এই প্র্যাকটিক্যাল বিষয়টা একটু দেখেন। অনেকে আছেন যে ভাইয়া কিভাবে চেঞ্জ করব, কিভাবে কি করব, হয়তো অনেকে জানেনই না। হ্যাঁ, আমি যেটা দেখাইছিলাম যে আমার একটা এইভাবে কাভার ফটো আছে, তারপর কি প্রোফাইল পিকচার আছে, এগুলা আমি চাইলে এগুলাকে কি করতে পারি, এডিট করতে পারি। হ্যাঁ, আপনি কি করেন, পারলে এগুলাকে এডিট করেন। এবং মনে করেন বর্তমানে তো আমরা সবাই তো কনভার্ট, আপনারা তো জানেন যে আমাদের কি ফিউচার আইটি ইনস্টিটিউট হয়েছে, তার মানে কি ফিউচার আইটি ইনস্টিটিউটের আমি এজ এ অনার হিসেবে আছি আলহামদুলিল্লাহ। সো ওইটি ইউজ করছি, অনার এন্ড ব্র্যান্ড প্রমোটার এট ফিউচার আইটি। আপনি ইউজ করতে পারেন ব্র্যান্ড প্রমোটার এট ফিউচার আইটি, এটা আপনি ইউজ করতে পারেন কম বেশি। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এট ইজেন, এটা আপনি ইউজ করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এট ইজেন, এটা ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাফিলিয়েট মার্কেটিং, হোয়াটসঅ্যাপ ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। এবং দেখেন কালকে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, এটা আমি পোস্ট দিয়েছিলাম। সো আপনার পোস্ট গুলা শিক্ষণীয় যাতে হয়, এবং হচ্ছে আমি পোস্ট দিয়ে থাকি আমি নিজেও। দেখেন আমাদের প্রতিষ্ঠানের এটা খুবই একটা ভালো লাগার বিষয়, আমাদের প্রতিষ্ঠানের শুধুমাত্র টিচাররা টপ রেটেড না, যারা মনোযোগ দিয়ে ক্লাস করে, যারা মনোযোগ দিয়ে থাকে, তারা কিন্তু প্রত্যেকে বেশ কিছু করতে পারে। দেখেন শুধুমাত্র টিচাররা টপ রেটেড জানে, আমি লিখছি যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের টিচাররাই শুধুমাত্র টপ রেটেড না, ফ্রিল্যান্সার না, স্টুডেন্টরাও টপ রেটেড হয়ে যাচ্ছে। এটা সত্যিকার অর্থে আমাদের জন্য একটা মানে খুবই আনন্দদায়ক একটা বিষয় যে টিচাররা কি হয়ে যাচ্ছে, টিচারদের স্টুডেন্টরা, বর্তমানে স্টুডেন্টরা প্রত্যেকে টপ রেটেড হয়ে যাচ্ছে। তো আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন, মনোযোগ দিয়ে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও কি হতে পারবেন, আপনিও কি হতে পারবেন, আপনিও কিন্তু টপ রেটেড হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আজকে কয়েকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে প্রত্যেকে ফিউচার আইটি, ফিউচার আইটি ইনস্টিটিউট, আমাদের যে ফিউচার আইটি ইনস্টিটিউটের যে গ্রুপ রয়েছে, এগুলা আস্তে আস্তে ইস্টাবলিশ হচ্ছে, আমরা প্রত্যেকে ফিউচার আইটি ইনস্টিটিউটের গ্রুপে অ্যাড হয়ে যাব। হ্যাঁ, প্রত্যেকের আজকের হোমওয়ার্ক হচ্ছে আমরা ফিউচার আইটি ইনস্টিটিউট কি হয়ে যাব, গ্রুপে অ্যাড হয়ে যাব। এই গ্রুপে কেন আপনি অ্যাড হবেন, কারণ আপনি অ্যাড হলে আপনি প্রতিনিয়ত দেখবেন, আপনি প্রতিনিয়ত দেখবেন যে স্টুডেন্টরা প্রতিনিয়ত কিন্তু কাজ পাচ্ছে। দেখেন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আমি এই যে 21 ঘন্টা আগে আমি প্রথম অর্ডার পেয়েছি $10। এতে করে আপনি ইন্সপায়ার্ড হবেন যে কত কত স্টুডেন্ট তারা প্রতিনিয়ত কি পাচ্ছে, তারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। ফিউচার আইটি ইনস্টিটিউট কি আছে, ফেজও কিন্তু রয়েছে, আপনি ফেজও পারলে কি করতে পারেন, লাইক লাইক দিতে পারেন, ফেজও পারলে কি দিতে পারেন, লাইক দিতে পারেন, এই বিষয়গুলা করবেন। এবং আমি যদি একটু দেখাই, মনে করেন একজনের, আমি মনে করেন একজনের আইডিতে একটু গিয়ে দেখাই, একজনের আইডি কেমন হওয়া উচিত, আরো একজনের আইডি একটু দেখানোর ট্রাই করতেছি। মুনতাসির নাহিদ, একটু দেখাই আর কি আপনাদেরকে, যে ভাইয়াটা দেখেন সে কি করছে, তার মনে করেন যে প্রোফাইল, তার যে কাভার ফটোটা দেখেন, তার কাভার ফটোটা থেকে একটা মেসেজ আছে, কিন্তু সুন্দর একটা কাভার ফটো কিন্তু সে তৈরি করছে, এবং তার মেন নামটা কিন্তু দেওয়া আছে, তার প্রোফাইল পিকচারটা কিন্তু একটু প্রফেশনালি সুন্দর। তারপর তার যে ইয়াটা রয়েছে এটু কি বায়োটা তার অনেক সুন্দর। এবং দেখেন সে কিন্তু প্রতিনিয়ত শিক্ষণীয় কিছু পোস্ট দিতেছে, কেন শিক্ষণীয়, দেখেন মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। হ্যাঁ, তার অর্থের দরকার, টাকার দরকার। এবং দেখেন ইউর লাইফ ইউর সাকসেস, মানে শিক্ষণীয় প্রতিনিয়ত কি দিচ্ছে, পোস্ট কিন্তু দিয়ে যাচ্ছে, যাতে আমি বলতেছি আপনার পোস্ট থেকে যাতে কি করে কিছু একটা বিষয় মানুষ কি করতে পারে, শিখতে পারে, এতে করে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। এবং উচ্চশিক্ষিত বেকারত্বের হারে বাংলাদেশ দ্বিতীয়তম আছে, এই যে কিছু কিছু বিষয় তুলে আনা, এটি তো অনেক, এটি তো অনেক। সো আপনি যাতে এরকম কোন একটা বিষয় দিতে পারেন, এতে করে আপনার জন্য কি হবে, অনেক বেশি ভালো হবে। আমরা লাস্ট আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক হচ্ছে আজকের ক্লাসের লাস্ট পার্টে আছি। হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকে প্রত্যেকে ফেসবুক প্রোফাইল নেমটা ঠিক করবেন। আপনার যে প্রোফাইল নেমটা আজকের মধ্যে যেভাবে হোক আপনি আপনার ফেসবুক প্রোফাইল নেমটা ঠিক করেন।
আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা ঠিক করেন, কভার ফটোটা যদিও আপনারা যদি আজকে পসিবল না হয়, কালকে ক্যানভা ডিজাইনের ক্লাস করার পর আপনি কভার ফটোটা ঠিক করেন, ইনটু সেকশনটা ঠিক করেন, অ্যাবাউট সেকশনটা ঠিক করেন, এবং ফেসবুকে পোস্ট প্রতিদিনই শিক্ষণীয় একটা পোস্ট দেওয়ার ট্রাই করেন, শিক্ষণীয় একটা পোস্ট দেওয়ার ট্রাই করেন। এবং ফেসবুকে পোস্ট লাইক শেয়ার এন্ড কমেন্টস, হ্যাঁ ফেসবুকের পোস্ট লাইক মানে কোন পোস্টে আপনি লাইক দিবেন, কোনটা শেয়ার করবেন, কোনটা কমেন্টস করবেন, এগুলা বুঝে শুনে আপনাকে করতে হবে। এবং আপনি শিক্ষণীয় মানে আপনারা দেখেন আমি ফেসবুক গ্রুপে জয়েন হতে বলছি, এতে করে প্রতিদিনই 20 থেকে 30টা জয়েন হতে যান না, এতে করে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সর্বোচ্চ আপনি কত করতে পারেন, সর্বোচ্চ মনে করেন প্রতিদিনই 5টা করে গ্রুপে জয়েন হওয়ার ট্রাই করেন, 5টা করে কি শিক্ষণীয় গ্রুপ গুলাতে জয়েন হওয়ার ট্রাই করেন, 5টা করে পেজে লাইক দেওয়ার ট্রাই করেন। এতে করে আপনার জন্য অনেক বেশি কি হবে, অনেক বেশি ভালো হবে। সো আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আজকে মূলত আমি আগেই বলছি যে আমাদের ফেসবুক ম্যানেজমেন্টটাকে আমরা কি করব, আমাদের ফেসবুক ম্যানেজমেন্টটাকে আমরা ঠিক করব। আলহামদুলিল্লাহ আজকের যে ক্লাসের যে রেকর্ডটা আছে, আপনাদের প্রত্যেকের অ্যাফিলিয়েট ওয়াইজ একটা একটা গ্রুপ খোলা হয়েছে, আমি যতটুকু জানি আমাদের অ্যালেক্স সিস্টার অ্যাফিলিয়েটস থেকে কি করা হয়েছে, একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আলামিন ভাই টিমটাকে নিয়ে। রকি ভাই টিমে যারা আছেন বিশেষ করে একটা পার্সোনাল গ্রুপ ক্রিয়েট করা আছে, আপনারা প্রত্যেকে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন ওই গ্রুপে, প্রত্যেকের ফেসবুক প্রোফাইল ঠিক করে আপনার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা গ্রুপে কি করে দিবেন, জমা দিয়ে দিবেন। এবং আজকের ক্লাসের রেকর্ডটা ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের অ্যাফিলিয়েট ওয়াইজ কি করা হবে এটা দেওয়া হবে। সো আমি একটু সেটিং অপশন অফ অন করে দিচ্ছি, প্রত্যেকে আজকের হোমওয়ার্কটা বুঝে পাইছেন কিনা এবং ক্লাসটা কেমন লাগছে একটু বুঝে বলেন। হুম। একজনও বলতেছেন যে স্যার কোথায় বুঝলাম না, আপনাদের প্রত্যেকের একটা গ্রুপ ক্রিয়েট করা থাকবে, গ্রুপ অ্যাফিলিয়েট ওয়াইজ একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে আপনি হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন এবং ওই গ্রুপে ক্লাসের রেকর্ডটা দেওয়া থাকবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। জাস্ট সিম্পল কিছু কথা, এই ফেসবুক ম্যানেজমেন্টটা যদি আপনারা করতে পারেন, নেক্সট অ্যাফিলিয়েট মার্কেটিংটা করার জন্য আপনাদের বেস্ট হবে ইনশাআল্লাহ। অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন, শুধুমাত্র এটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে না, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক কাজে খাটবে, অনেক কাজে আসবে। কারণ আপনি দিন শেষে দেখেন মানুষ কিন্তু এসবই ভুল বেশি করে আর কি, হ্যাঁ এসবই ভুল বেশি করে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এতটুকুই। নেক্সট নেক্সট ক্লাসে মানে কালকের 7টা যে ক্লাসটা শুরু হবে, ওই ক্লাসের দাওয়াত দিয়ে, কালকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনারা প্রত্যেকে ক্যানভা ডিজাইনটা শিখতে পারবেন। হ্যাঁ এটা অনেক বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।